বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ বলছে সালাত যখন আদায় করবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। নামাজের সময় পায়ের সাথে পা মিলানোর গুরুত্বটা কি? ওটা আল্লাহ রাসূলের আদেশ, পায়ের সাথে পা মিলাতে হবে, এটা আদেশ। যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে গেল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সাথে পা মিলানোর কথা বলেছেন স্পষ্টভাবে সহিহ হাদিসে। এই কথাটা নিশ্চিত একটা মিথ্যাচার। এই ভিডিও ক্লিপগুলো দেখার পর নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে এবং আপনার মনে যে বিষয়টা উদয় হচ্ছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে আসলে সহিহ সুন্নাহটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরামের আমলের সাথে নিকটবর্তী, তাদের আমলের কাছাকাছি পন্থা এবং পদ্ধতিটি কি? আহলে হাদিসরা যেভাবে বলছে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, সেটা কি সহি পন্থা, সেটা কি সহি সুন্নাহ, নাকি আমরা হানাফি এবং দেওবন্দিরা দীর্ঘদিন যাবৎ যেভাবে আমল করে চলে আসছি, অর্থাৎ পায়ের সাথে পা না লাগিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নামাজ পড়া, এটা সঠিক? তো চলুন আজকে আমরা হাদিসকে সামনে রেখে এই বিষয়গুলো পর্যালোচনা করার চেষ্টা করি। বিষয়টাকে পর্যালোচনা করার ক্ষেত্রে আমরা বিষয়টাকে দুইটা পয়েন্টে ভাগ করতে চাই। পয়েন্ট নাম্বার 1, আহলে হাদিসরা পায়ের সাথে পা মিলাতে হবে এই ধরনের মত ব্যক্ত করার পর তারা তাদের এই মত সম্পর্কে বলে যে পায়ের সাথে পা মিলানো এটাই হচ্ছে সহি সুন্নাহ। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে অনেক হাদিসের মধ্যে সহি অনেক হাদিসের মধ্যে স্পষ্টভাবে পায়ের সাথে পা মিলানোর কথা বলেছেন। কিন্তু পর্যালোচনায় এবং বাস্তবিক পক্ষে আমরা যদি হাদিসগুলোকে সামনে রাখি তাহলে দেখি পায়ের সাথে পা মিলানোর কথা কোনো হাদিসেই নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি বলেছেন না এটা তো দূরের কথা, পায়ের সাথে পা মিলানোর কথা কোনো হাদিসেই নেই। আছে শুধুমাত্র দুইটি হাদিসের মধ্যে। একটি হাদিস হচ্ছে সুনানে আবু দাউদ, হাদিস নং 662। আবুল কাসেম আল জাদালি বলেন, আমি নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের দিকে অভিমুখী হয়ে 3 বার বললেন, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করো। আল্লাহর শপথ, তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করবে, নতবা আল্লাহ তাআলা তোমাদের অন্তরসমূহের মাঝে বিভেদ সৃষ্টি করে দেবেন। নোমান ইবনে বশির বলেন, আমি ব্যক্তিকে দেখতাম তার কাঁধকে তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সঙ্গে এবং তার হাঁটুকে পার্শ্ববর্তী ব্যক্তির হাঁটুর সঙ্গে এবং তার টাকনোকে তার টাকনোর সঙ্গে মিলিয়ে দিতে। আরেকটা হাদিস হচ্ছে সহিহ বুখারী, হাদিস নং 725। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের কাতারসমূহকে সোজা করো, কারণ আমি তোমাদেরকে আমার পেছন দিক থেকেও দেখতে পাই। তো আমাদের একজন তার কাঁধ অপরজনের কাঁধের সাথে এবং তার পা অপরজনের পায়ের সাথে মিলিয়ে দিত। এই দুইটা হাদিসের মধ্যে পায়ের সাথে পা মিলানোর কথা আছে, কিন্তু পায়ের সাথে পা মিলানোর কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সাথে পা মিলানোর কথা বলেননি, তিনি নিজেও এর উপর আমল করেননি। বরং এই দুইটা হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম পায়ের সাথে পা মিলিয়েছেন, এই বিষয়টার বিবৃতি রয়েছে। সুতরাং যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পায়ের সাথে পা মিলানোর কোনো আদেশই নেই, সেই জায়গায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্পষ্টভাবে সহি অনেক হাদিসের মধ্যে পায়ের সাথে পা মিলানোর কথা বলেছেন। এই কথাটা বলাটা একটা নিশ্চিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন কথা বলা যা তিনি কখনো বলেননি। এই সমস্ত মিথ্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। পয়েন্ট নম্বর 2, আহলে হাদিসরা যেভাবে পায়ের সাথে পা মিলানোর কথা বলে ঠিক একই সময়ে তারা কাঁধের সাথে কাঁধ মিলানোর কথাও বলে। কাঁধের সাথে কাঁধ মিলানোর কথা আমরা হানাফিরাও বলি, কিন্তু আমরা বলি যে শুধুমাত্র কাঁধের সাথে কাঁধ মিলাবে, পায়ের সাথে পা মিলাবে না। কিন্তু আহলে হাদিসরা বলে যে না, পায়ের সাথে পা মিলাবে, পাশাপাশি কাঁধের সাথে কাঁধও মিলাবে। কিন্তু বাস্তবিক এবং পরীক্ষিত কথা হচ্ছে
যদি কাঁধের সাথে কাঁধ মেলানো হয় তাহলে পায়ের সাথে পা মিলে না, যদি পায়ের সাথে পা মিলানো হয় তাহলে কাঁধের সাথে কাঁধ মিলে না। অর্থাৎ তারা হুবহু পায়ের সাথে পা মিলানো, কাঁধের সাথে কাঁধ মিলানো একই টাইমে হওয়ার ব্যাপারে যে কথাটা বলতেছেন ওটা আসলে একই টাইমে হওয়া সম্ভব না। কারণ হচ্ছে মানুষের শরীরের উপরের অংশ হচ্ছে একটু চওড়া, যেটা হচ্ছে কাঁধের সাইড, আর নিচের অংশ হচ্ছে একটু কম চওড়া। এখন চওড়া অংশ মিলালে নিচের অংশ মিলবে না, নিচের অংশ মিললে উপরের অংশ মিলবে না। যেহেতু বিষয়টি পরীক্ষার, এই কারণে যদি কেউ আলাদাভাবে পরীক্ষা করে নিতে চান নিজের মনের প্রশান্তির জন্য এবং বিষয়টাকে ভালোভাবে অনুধাবন করার জন্য, তাহলে পরীক্ষা করে নিতে পারেন। তো আহলে হাদিসরা যেভাবে বলছে পায়ের সাথে পা মিলানো এবং কাঁধের সাথে কাঁধ মিলানো একই টাইমে, এটা আসলে সম্ভব না। এটা সম্ভব হবে তখনই যখন একটা ব্যক্তি স্বাভাবিক অবস্থায় থাকবে না, নামাজের মধ্যে খুব কষ্ট করে একটা কৃত্রিম অবস্থা, একটা অস্বাভাবিক পন্থা সে গ্রহণ করবে, তখনই এটা তার জন্য সম্ভব হবে। আর এর কোনো সুযোগ নামাজের মধ্যে নাই। নামাজের মধ্যে কৃত্রিম পন্থা অবলম্বন করা অথবা বিরাট কষ্টসাধ্য একটা অবস্থা অবলম্বন করা, অস্বাভাবিক একটা পদ্ধতি অবলম্বন করা, এটা নামাজের শানের সাথে যায় না। নামাজের মধ্যে এগুলো অবলম্বন করার কোনো সুযোগ নেই। সুতরাং এই দুইটা পয়েন্ট সামনে আনার মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সাথে পা মিলানোর কথা বলেছেন স্পষ্টভাবে সহি হাদিসে। এই কথাটা নিশ্চিত একটা মিথ্যাচার, এবং পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়া স্বাভাবিকভাবে নামাজের শান বহাল রেখে এটা কখনো সম্ভব না।